রাজধানীর ধানমন্ডি এলাকার রবীন্দ্র সরোবরে চলছে অ্যাক্টিভ পালস 10K ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ বিস্তারিত তথ্যগুলো। তাজনুর, ম্যারাথন ঠিক কখন শুরু হয়েছে সেই তথ্য জানতে চাই। একই সাথে এই প্রতিযোগিতা থেকে আয়োজকরা আসলে কি ধরনের বার্তা দিতে চান সেটিও জানাবেন আমাদের। না দেখুন, প্রথম যেই যেটি রাউন্ড না বলা চলে, যে মূলত তিনটা ক্যাটাগরিতে আজকে দৌড় হচ্ছে। একটি হচ্ছে 10, আর একটি হচ্ছে 5 কিলোমিটার, আর একেবারে ছোটদের জন্য একটি আয়োজন ছিল, সেটি ছিল 1 কিলোমিটার, এবং সেটি প্রথম শুরু হয়েছিল 6:20 তারপর 6:30, তারপর 6:35। এখন মূলত অনেকেই শেষ করছেন, অর্থাৎ আমি ঠিক ফিনিশ লাইনে আছি। ফিনিশ লাইনে অনেকে এরই মধ্যে শেষ করছেন, বিশেষ করে যারা 5 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়েছেন। যদিও তাদের সময় বেঁধে দেওয়া ছিল 1 ঘন্টা, কিন্তু যারা আসলে খুব নিয়মিত বিভিন্ন রকমের এরকম ইভেন্টে দৌড়ান, তারা আধা ঘন্টার মধ্যেই সেই 5 কিলোমিটার দূরত্ব শেষ করেছেন। আমি দেখেছি যে 10 কিলোমিটার দূরত্বে যারা ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়েছেন, কিংবা প্রথম যে 10 জন হয়েছেন, তারা এরই মধ্যে সেই দৌড় শেষ করেছেন। এবং আরও যারা রয়েছেন, মূলত প্রতিযোগীর সংখ্যা তো অনেক, প্রচুর মানুষ কিন্তু আজকের এই ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রায় বলা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে যে 2,500 মানুষ আজকের এই অ্যাক্টিভ পালস রানিং ইভেন্টে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো রকমের একটি জমজমাট আয়োজন রবীন্দ্র সরোবরের ঠিক পাশেই, এবং সবাই বেশ উচ্ছ্বসিত। এই শীতের সকালে দারুণ একটি ইভেন্টে অংশ নিতে পেরে সবাই বেশ উচ্ছ্বসিত। এবং একই সঙ্গে ছোটদের সঙ্গে কথা বলেছি, যারা 1 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়েছেন, সেখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। একেবারে খুদে, মাত্র 5-6 বছর কিংবা কারো বয়স 7 বছর, দারুণ তারা উপভোগ করেছেন আজকের এই আয়োজন। এবং সেই উচ্ছ্বাস আপনি দেখতেই পাচ্ছেন, যখন কিনা তারা এই ফিনিশ লাইন শেষ করে এসে প্রত্যেককে যখন মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সেই উচ্ছ্বাসের কথাগুলো কিন্তু জানাচ্ছেন। বিশেষ করে নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে নিয়মিতভাবে যারা শরীর চর্চা করেন, এরকম দৌড়ের বিভিন্ন রকমের আয়োজনে অংশ নিয়ে থাকেন, তাদের কথা আমরা শুনেছি। বিশেষ করে যারা 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার ক্যাটাগরিতে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছেন, এমনও রয়েছে যে 100টিরও উপরে তারা ওই ইভেন্টে অংশ নিয়েছেন, এবং সেটি শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও তারা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এই যে রানিং ইভেন্ট যেটি আয়োজিত হচ্ছে আজকে রবীন্দ্র সরোবরে, সাধারণত আমরা দেখে থাকি যে রাজধানীর হাতিরঝিল কেন্দ্রিক একটি আয়োজন, কিন্তু সেটিকে ব্যতি রেখে কিংবা সেই জায়গাটি রেখে ধানমন্ডি এলাকায় আয়োজন করার একটি উদ্দেশ্য, যে যাতে করে ধানমন্ডি এলাকার মানুষ কিংবা রাজধানীর সব এলাকার মানুষ এইরকম সচেতনতামূলক আয়োজনে কিংবা এরকম সুন্দর আয়োজনে আরও বেশি পরিমাণে অংশ নিতে পারে, এবং সবার মাঝে সুস্থতার বার্তা যেন ছড়িয়ে দিতে পারে। রেজা, একদমই সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।